গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা আদালতে দেখতে পাই বিষ্ণু চ্যাটার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি জানেন গীতা কোথায়? গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতা কোথায় সেটা বলেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা হয়তো ভয় পেয়ে পালিয়েছে। গীতা কখনো এই কেসটা জিততে পারবে না, তাই গীতা নিজে থেকেই পালিয়েছে। পালানোর কথা শুনে বিষ্ণুদেব বলে, আমি গীতাকে চিনি, ও কখনো পালানোর মেয়ে নয়। কতদিন সে আপনাকে সবার সামনে হেরে ভূত বানিয়েছিল। গীতা কালকেও সবার সামনে আপনাকে হারিয়ে ভূত বানাবে। গীতা কখনোই অন্যায়কে মেনে নেয়নি, কিন্তু এখন গীতা কোথায় আপনি সেটা জানেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা তোমার অ্যাডভোকেট, তাই আমার থেকে তোমার জানাটা বেশি দরকার। আমি জানি না গীতা কোথায়। পরের পর্বে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই মৈত্রী বড়বাবুকে বলে, যেখান থেকে পারেন গীতাকে খুঁজে আনুন, আমার গীতাকে লাগবে। তখন বড়বাবু বলে, গীতাকে আপনার কেন লাগবে? গীতাকে সত্যিই লাগবে নাকি আপনার সাতরাজের এক পুত্রকে লাগবে? গীতা খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে, ও কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি। আমি গীতাকে ভালো করে চিনি। তখন মৈত্রদেবী ধমক দিয়ে বলে, এই পুলিশ অফিসার, আমি আপনার থেকে বড় বড় কথা শুনতে আসিনি। আপনি যেখান থেকে পারেন গিয়ে খুঁজে বের করুন, ওকে ট্র্যাক করুন। আপনাদের কাছে খুনিকে ধরার জন্য যা প্রয়োজন সবকিছু ব্যবহার করে ওকে খুঁজে বের করুন। কালকে কোর্টে যাওয়ার আগে আমি গীতাকে চাই। যদি আমি গীতাকে না পাই তাহলে জানেন আমি কি করতে পারি? আপনার মেয়ে কিন্তু এখনো কোনো বাস স্ট্যান্ডে থালা নিয়ে দাঁড়িয়ে আছে। কে বলতে পারে বাসের নিচে চাপা পড়বে না? মৈত্রদেবী যাওয়ার পর বড়বাবু বলে, আমাকে ক্ষমা করো গীতা। পরবর্তী দিন আমরা গীতাকে দেখতে পাই গীতা পাপুকে সাথে নিয়ে রেইনকোট পরে ঢেকে বসে আছে। গীতা পাপুকে জিজ্ঞেস করে, তোমার মাকে, তোমার বাবাকে তুমি কথা কেন বলছো না? তুমি কথা না বললে এই কেসটা কখনোই আমি জিততে পারবো না। সবকিছু শেষ হয়ে যাবে পাপ্পু। এই কেসের জন্য আমি আমার পরিবার, সংসার, স্বামী, শ্বশুর সব হারিয়েছি। পাপ্পু কোনো কথা না বললেই গীতা পাপ্পুকে ধমক দিয়ে বলে, তুই কেন কথা বলছিস না? শুধু আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছিস। একটু পর আমরা দেখতে পাই বড়বাবু গীতাকে ফোন করে বলে, আপনি কোথায় আছেন? আপনাকে একবার থানায় আসতে হবে, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন গীতা বলে, আমি কোনো ক্রিমিনাল নই, আমি কেন থানায় যাব? আমার থানায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আমার সাথে কথা বলে টাইম কিল করছেন, যাতে আমাকে ট্র্যাক করে আমার কাছে পৌঁছাতে পারেন আর পাপ্পুকে নিয়ে মৈত্রদেবীর কাছে দিতে পারেন। সেটা আমি কখনোই হতে দেব না। এটা কেন করছেন বড়বাবু? আমি তো সব সময় আপনার পাশে আছি, আপনি আমাকে সবটা খুলে বলুন। এদিকে বড়বাবুর কাছে মৈত্রদেবী আসে এবং বলে, ফোনে স্পিকার দিন। ফোনে স্পিকার দিতেই গীতা বলে, কখনোই আমার কাছে পৌঁছাতে পারবেন না বলে ফোনটা কেটে দেয়। তখন মৈত্রদেবী বড়বাবুকে বলে, যেখান থেকে পারেন গীতাকে আমার চাই, না হলে আপনার মেয়ে কোনোদিনই আপনার বাড়িতে ফিরবে না। যদি আপনার কারণে এই কেসটা হেরে যেতে হয় তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি অন্য কোথাও পাঠিয়ে দেব। এদিকে গীতা পাপুকে নিয়ে কোন একটা মেলায় গিয়ে পাপুকে জিজ্ঞেস করে, তোর খিদে পেয়েছে তাই না? চল তোকে কিছু খেতে দেই। কিন্তু তোর যে খিদে পেয়েছে সেটা তুই আমাকে বলতে পারিস না? তোর মুখ নেই, শুধু আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকিস। জানিস তো তোর মতো একটা ভাই এবং বোনও আসতে চলেছে, আর আমার পাশে কেউ নেই, শুধু পাপ্পু আর পেটের বাচ্চা আছে। এটা বলে খাবারের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে, রুটি কলা এবং বিস্কুটের দাম কত? দোকানি বলে 25 টাকা। দোকানদার 25 টাকা বলতেই গীতা মনে মনে ভাবে, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে আমি কিভাবে ওকে খেতে দেবো? এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।